चले एसेছি আর আমার পেছনে দেখো भाई सिक्किम के जाने के लिए नया रास्ता 717 ये हाईवे में घूम रहा है। भाई को अच्छा लगा, ड्रेस अप दामी है, स्कूटी अच्छा बना है भाई, ब्लॉग बनाओ अच्छा अच्छा। থ্যাংক ইউ। এই ভিউটার জন্য ভাই আমরা এত দূর থেকে চলে এসেছি। ওয়াও, হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আবার নতুন একটা ব্লগে আমরা চলে এসেছি। আজ সানডে করে আবার চলে এলাম। সো আজকের রাইডে কিন্তু আমি সোলো রয়েছি, একাই রয়েছি, আমার সাথে আর কেউ নেই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস ব্লগস এপিডি। তো তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন একটি ব্লগ আজকে। আর সবাইকে জানাই প্রি সরস্বতী পুজো। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন এক রাইডে। সো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 145 কিলোমিটার। আর সেটা তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো যে আমরা কোথায় যাব আজকে। সো এখন বাজে 10:30। আর সকালে বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব, কিন্তু আর 10টার মধ্যে বেরোনো হলো না, 10:30 হয়ে গেল বেরোতে। সো আজ সরস্বতী পুজো, তাই ভেবেছি যে না চলো ঘুরে আসি। সো একাই বেরিয়ে পড়লাম। আর এখন আমি রয়েছি ফ্লাইওভার উপর দিয়ে আমরা যাব। চলো, তো আজকের রাইডটা আমি শুরু করছি 12,796 থেকে। তো আজকে মোটামুটি 145 কিলোমিটার জার্নি আছে, মোটামুটি ধরো 300 সামথিং আজকে আমরা রাইড করব আপ ডাউন মিলে। আর আজ এমন একটি জায়গায় যাচ্ছি যেটা তোমরা বুঝে গেছো, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ডুয়ার্সে বাগরাকোটে একটা নতুন ব্রিজ হয়েছে, লুপ ব্রিজ। সেটি খুব জনপ্রিয় এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়েছে। তো আমরা আজ সেখানে যাচ্ছি। কয়েকদিন থেকে ভাবছি, প্ল্যান করছি যে যাব, কিন্তু আর সেখানে সময় পাচ্ছিলাম না। কারণ এর আগে দেখেছো যখন আমরা পাম্বু গিয়েছিলাম তখন আমরা সময়টা বের করতে পারিনি, তার জন্য তখন আর ভিজিট করা হয়নি। তো আজকে আমি আবার আলাদা করে যাচ্ছি, সিঙ্গেলে যাচ্ছি, কারণ ইচ্ছে হয়েছে যাওয়ার, এর জন্য বেরিয়ে পড়লাম। দেখো এখন বাজে সকাল 10:30, তবুও কিন্তু মোটামুটি ফগ রয়েছে আজকে, কিন্তু ঠান্ডাটা সেরকম নেই যদিও, কিন্তু ফগটা কিন্তু রয়েছে। তো আরও সকালে আরও অনেকটাই ফগ ছিল। তো সোলো রাইডে কিন্তু একটা মজা আছে, কারণ কি তোমার নিজের ইচ্ছে মতো তুমি দাঁড়াতে পারবে, আবার চলতে পারবে, অনেক মজা রয়েছে কিন্তু সোলো রাইডে। আমি তো সোলো রাইডটাকেই বেশি পছন্দ করি আর ভালোও লাগে আমার কাছে। এটা রাইডারদের কাছে সেরকম কোনো স্পেশাল বলে কোনো দিন বলে কিছু হয় না, কারণ কি যখনই ইচ্ছা হবে তারা বেরিয়ে পড়বে। কারণ আমাদের স্পেশাল জিনিস বলে কিছু হয় না। আমরা যখন বেরিয়ে যাব রাস্তা দিয়ে, তখন ওই দিনটাই আমাদের সব কিছুই স্পেশাল হয়। যেরকম আজকে বেরিয়ে পড়লাম, আজকে দিনটা একটি স্পেশাল আমার কাছে। আর বাকিদের কাছে কি সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এটাই স্পেশাল। সো এতক্ষণ ধরে যা রেকর্ড করলাম, এখানে এসে চেক করলাম, দেখি কোনোটাই রেকর্ড হয়নি এখনও, কারণ কি অফ হয়ে গেছিলো। এখন আবার ক্যামেরাটা চেক করার পর দেখি অফ, তারপর আবার অন করলাম। সো আমি এখন রয়েছি বাগরাকোটের সেই রাস্তা, এখান থেকে আর 6.2 কিলোমিটার, যেটা সময় লাগবে 14 মিনিটের রাস্তা। আর বাগরাকোটের যে রেলওয়ে স্টেশন রয়েছে ঠিক তার সামনে রাস্তা দিয়েই কিন্তু পড়বে। তোমরা যদি শিলিগুড়ি হয়ে আসো তাহলে পড়বে হাতের বাঁ দিক, আর যারা আলিপুরদুয়ার থেকে আসছো বা ওদলাবাড়ি হয়ে যদি আসছো তাহলে তোমাদের পড়বে ডান দিক। সো আমার পড়লো ডান দিক দিয়ে আমরা চলে গেলাম। এখান থেকে আর বেশি দূর নয়, আমরা চলে এসেছি কাছাকাছি।
বাগড়াগড়ের ভিতর দিয়ে কিন্তু যেতে হবে সেই জায়গাটায়। আর এই জায়গাটায় হচ্ছে যেটা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের যেটাকে সংযোগ করেছে, ওই রাস্তাটা দিয়েও কিন্তু তোমরা সিকিম যেতে পারবে। এই রাস্তাটা হওয়াতে কিন্তু একদিকে খুব ইজি হয়ে যাবে, মানে ইজি হয়ে গেছে। কারণ কি তোমরা জানোই যে NH10 দিয়ে মোটামুটি কয়েকদিন পর পর ওই বর্ষাকালে বেশিরভাগ বন্ধই থাকে, ল্যান্ডস্লাইড হয়। তো এখন এই রাস্তা দিয়ে লোকে আসা যাওয়া করতে পারবে, অসুবিধে নেই। এই ব্রিজটি কিন্তু মোটামুটি 2018 থেকে সেটা বানানো শুরু হয়েছিল, সেটা সমাপ্তি হয়েছে 2024 ডিসেম্বর মাসে। তারপর থেকে কিন্তু এখানে পর্যটকদের, লোকাল লোকেদের উপচে পড়া ভিড় রয়েছে এখানটায়। সবাই কিন্তু সেই ব্রিজটিকে দেখতে আসছে এখানে। আর এটা কিন্তু আমাদের ডুয়ার্সের এক অন্যতম ব্রিজ রয়েছে, যেটা দেখতে মনে হবে এসের মতো, দূর থেকে দেখতে মনে হবে, কিন্তু সামনে যখন যাবে তখন মনে হবে যে এটা আর্ট, ইংরেজি আর্টের মতো দেখতে। কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে আসলে এটা কিসের মতো দেখতে লাগে। আরে ভাই রাস্তার কি অবস্থা দেখো একবার ভাই। তো আমরা কিন্তু এখন পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, বাস ফুল হাই রোড পেয়ে গেলাম। তো আর দেখো এখান থেকে কিন্তু দূরে সেই পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পেয়ে গেছি, সেটাই হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের পাহাড় হবে, যেটা কালিম্পংয়ের সেই পাহাড় রয়েছে। ভাই সাফ দুর্দান্ত একটা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, পুরো দারুণ ফিল নিতে নিতে। এই যে এটা একটা ছোট লুপ ব্রিজ রয়েছে, তো এটা কিন্তু অনেকে এই লুপ ব্রিজে কিন্তু আসে। এটা কিন্তু ছোট, এর থেকে বড় আরেকটা রয়েছে ওই পাশে। তো আমরা যাব বড়টায়। ফার্স্ট লুপ ব্রিজ আমরা উঠে পড়েছি, প্রথম রাউন্ড। ভেরি এক্সাইটেড, ও ভেরি নাইস। এদিকে কিন্তু এখনো কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখনো। আর চারিদিকে ভাই ভিউটা দেখো ভাই, ভিউ দেখো ভাই, আজকে কত ভিড় এখানে, সব বাইক নিয়ে চলে এসেছে এখানে দেখো। আর এখানে কিন্তু অনেক খাওয়ার দোকানও বসে গিয়েছে ভাই ছোট। এখন আমরা যাচ্ছি বড় একটা ব্রিজে, যেখানে অনেকটাই যেটা বলছিলাম যে নিচ থেকে দেখলে এসের মতো, উপর থেকে দেখলে আপের মতো ইংরেজি, তো সেখানেই যাচ্ছি। আর রাস্তা দেখো ভাই, পুরো মাখনের রাস্তা, মাখন। পুরো মজা নিতে নিতে উঠছি ভাই। আর ওই দেখো ভাই লুপ ব্রিজ, এটা হচ্ছে সব থেকে বড়। ওই দেখো উপরে কি সুন্দর লাগছে ভাই। চলো একটু দাঁড়াই। তো গাইস আমরা চলে এসেছি বাগড়াকোটের সেই লুপ ব্রিজে, আমরা চলে এসেছি। আর আমার পেছনে দেখো ভাই ওই যে ব্রিজ শুরু হয়েছে ওখান থেকে, আর দেখো কতটা পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠেছে, খুব সুন্দর লাগছে ভাই। দেখো নিচ থেকে, ওই যে ওখান থেকে দেখো, আর উঠতে হবে, শুরুটা হচ্ছে এখান থেকে, এদিক দিয়ে গিয়ে উপরে উঠতে হবে, ওই পাশ দিয়ে ঘুরে 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 আমরা যাব। নিচ থেকে দারুণ লাগছে। দেখো আমাদের গাড়িটা রেখে দিয়েছি এখানে, আর দেখো কি লাগছে ভাই ব্রিজটা, দুর্দান্ত ভাই ব্রিজ। সো গাইস আমরা লুপ ব্রিজ থেকে এগিয়ে একটু সামনের দিকে এলাম, আগানোর পর একটা দারুণ একটা ভিউ দেখতে পেলাম। আর দেখো ভিউটা,
কি শুট फैसिनो बनाई दिएछ नि हाँ फैसिनो हामी बनाएछ लो कहाँ से आए आप लोग अलीपुरद्वार अलीपुरद्वार चलो हाँ अच्छा ब्लॉग बनाओ ब्लॉग में हमको कुछ बोलना है तो बोलिए हाँ बोलो कुछ बोलना है तो अभी आप इधर हमारा सिक्किम के जाने के लिए नया रास्ता 717 ये हाँ हाईवे में घूम रहे हैं भाई को अच्छा लगा ड्रेसअप दामी है स्कूटी अच्छा बनाए भाई ब्लॉग बनाओ अच्छा अच्छा थैंक यू यूट्यूब चैनल बोलिए ना सब्सक्राइब कर देंगे हाँ वो जो एनएस ब्लॉग सेफेडी সো এখান থেকে কয়েকজন দেখা পেলাম এদেরকে এরাও বললো আর দেখলো এই থেকে আর কি আর যেসব দেখে বললো যে না ভালো তো বেশ ভালো লাগলো ওগুলো দেখে সো চলো এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াচ্ছি না তারপরে আমরা এই রোড দিয়ে আবার চলে যাব আমরা তো এখন একবারে বাড়ি চলে যাব চলো দেখা হচ্ছে মোটোব্লগ সেটআপ এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা এখান থেকে তোমাদেরকে দেখাবো সেই বৃষ্টি কারণ এখানে তো বৃষ্টির সেই ফটোটা আমরা তুলতে পারবো না সো এখান থেকে আমরা দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর ভাই কতটা সুন্দর লাগছে তো এখানে তো আর থামার কোনো ব্যাপার নেই আর দেখো ভাই ভিউটা একবার দেখো ভাই খতরনাক ভাই ভিউ কি লাগছে ভাই এখান থেকে অসম্ভব সুন্দর লাগছে দেখো নিচ থেকে কত সুন্দর লাগছে পুরো এসির মতো পেঁচানো রয়েছে এখানে স্যার রোক नहीं सकते আমরা দাঁড়াতে পারবো না কি আর বলবো ভাই ভিউটা দেখো ভাই ভিউটা ওফ এই ভিউটার জন্য ভাই আমরা এত দূর থেকে চলে এসেছি ওফ অসম্ভব সুন্দর এখন আমরা নামছি নিচের দিকে দেখো ভাই এদিকে দেখো ওফ সেরা লাগছে আর এত সুন্দর ভিউস দেখো ওফ এই জায়গাটা আর একটু দুর্দান্ত জায়গা ওয়াও সো ফাইনালি আমরা নিচে নেমে যাচ্ছি ওয়াও সত্যি খুব সুন্দর জায়গাটা সো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আমরা যেহেতু পাহাড় থেকে নেমে গেছি সো এখন চলো ভিডিওটি আর বেশি লম্বা করে দরকার নেই সো চলো এখানে আজকের জন্য ভিডিওটি স্টপ করছি সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও সো ঠিক আছে চলো বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে I don't wanna tie you up now. I don't wanna do the thing